চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমাদের অ্যানিভার্সারির দিন আমি ঠিক কী প্ল্যান করেছিলাম। গল্পটা প্রথম থেকে বলা যাক। কদিন ধরেই ওনার কাছে শুনছিলাম ওনার অফিসে 27শে জুলাই মিটিং আছে। আর কি মিটিং থাকলে তো বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 10:30 11টা। যখনই শুনেছিলাম যে অফিসে মিটিং আছে 27 জুলাই আর 28 জুলাই আমাদের অ্যানিভার্সারি, তখনই ভেবেছিলাম কোনো একটা সারপ্রাইজ প্ল্যান করব। যেই ভাবা সেই কাজ, প্ল্যান করতে স্টার্ট করে দিলাম। এর আগে অনেকবার এরম সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি, প্ল্যান করেছি, প্রত্যেকবার ব্যর্থ হয়েছি। কারণ থাকি আমরা ভাড়া বাড়িতে, তো একটা দুটোই রুম হয় আর সব রুমগুলোতেই সবাই সবসময় যাতায়াত করি, অতএব প্ল্যান করলেই সবসময় দেখে ফেলতো। বাড়ি না থাকার এই সুযোগটা আমি কাজে লাগিয়েছিলাম, কেননা বিকেলবেলা গেছিলাম বাজার, আমি আর বেদু গিয়ে এই সমস্ত কিনে নিয়ে এসেছিলাম সমস্ত কিছু, সাথে একটা কেকও কিনে নিয়ে এসেছিলাম। দেখো অন্য দিনের মতো অফিস থাকলে তো সেই বিকেলবেলা চলে আসে, তাহলে বাজারে ওনার সাথেই যেতে হবে, আর ওনার সাথে গিয়ে যদি আমি এই সমস্ত কিনি তাহলে তো আর ব্যাস। যেহেতু মিটিং ছিল সেহেতু বাড়ি আসার কোনো প্রশ্নই নেই, তাই আমি চলে গেছিলাম বাজারে আর এই সমস্ত কিনে নিয়ে এসে কেকটা ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম, যদিও খুব বড় ছিল, ওর ওপরে কালো পেপারে মোড়া অনেক সবজি টবজি রেখে কোনো মতে আমি ওটাকে লুকিয়েছিলাম। কিন্তু বেদবাবু বাবা বাড়ি আসার সাথে সাথে বলে দিয়েছিল, বাবা আমরা একটা ছোট্ট কেক এনেছি। ওর বাবা ভেবেছিল ঠিক আছে কালকে হয়তো কাটবো, আমরা খাবো, সেই জন্য এনেছে। বাকি কথাগুলো কিন্তু বেদবাবু ওর বাবাকে বলেনি। মিটিং শেষে বাড়ি এসে টায়ার্ড হয়ে খাবার দাবার খেয়ে উনি শুয়ে পড়েছে। আমি যেহেতু মেকআপের ভিডিও বানাই তাই বললাম আজকে একটা ভিডিও বানাবো, কালকে রবিবার আছে, সকালে ওঠার কোনো চাপ নেই, আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে আছে তাই জন্য এই ঘরটা ফাঁকাই থাকে। বেদু আয় 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 কি করেছি বেদু? আর বেদুকে বলেছিলাম ওর বাবার কাছে ঘুমিয়ে যেতে, আমি যেহেতু ভিডিও করতে যাচ্ছি। আমার সব কমপ্লিট হওয়ার পরে আমি ঘর অন্ধকার করে রেখে ওদের দুজনকে ডাকতে গেছি, ডাকতে গিয়ে দেখি ওরা দুজন জেগেই আছে। আমি কিন্তু ঘরে ঢুকে ওদেরকে ডাকিনি, আমি বাইরে থেকে ডেকেছি। আর তারপরের ঘটনাটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমি আমার মতো করে সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। এই প্রথমবার এরকম বেলুন ফোলাতে গেছি আমি বেলুন ফোলাতে একদম পারি না, বেলুন ফোলাতে গেলে গালে প্রচণ্ড ব্যথা করে। তো আজকে মানে ফোলাতে গেছি, পুরো গাল দুটো আমার ব্যথা হয়ে গেছিলো। সত্যি বলবো কিন্তু ভালো, বেশ মজা আসছিলো, আর মাঝখানে একটু একটু ভয় লাগছিলো যে যদি এসে বলে দরজাটা খোলো, কোনো দরকার আছে। বেদবাবুও কিন্তু প্রচণ্ড বেশি সারপ্রাইজড হয়েছিল, খুব আনন্দ পেয়েছিল এই বেলুনগুলো দেখে। আরও একটা কথাই বলছিল যে মা তুমি বলেছিলে তো আমাদের কালকে অ্যানিভার্সারি, তাহলে আজকে কেন হলো? তখন ওকে বোঝাচ্ছিলাম বাবা রাত 12টা বেজে গেছে, আমি সারপ্রাইজ প্ল্যান করেছি তোমার জন্য, তোমার বাবার জন্য। ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। তারপরে কেক টেক নিয়ে বিশাল কাণ্ড করলো। যাই হোক আমরা তিনজন একসাথে একটু কেক কাটলাম, তারপরে তিনজন একটু খেলাম, তারপরে ছবি টবি তুললাম, ব্যাস। আর কি, আর তো কিছু না, যা হবে আবার কালকে হবে। আর মিস্টার সরকার হয়তো জীবনে এটা প্রথম সারপ্রাইজড হয়েছে, আমিও দু একবার হয়েছি সারপ্রাইজ, বাট এই সমস্ত কোনো ওকেশনে, জন্মদিন কিংবা কোনো কিছুতে সারপ্রাইজ দিয়ে না, হঠাৎ করে বাড়ি চলে গেছে এরকমভাবে হয়েছি, কিন্তু কোনো এরকম স্পেশাল দিনে হয়নি। যাই হোক ওনাকে আমি একটা ওয়ালেট গিফট করেছিলাম, একটা শার্ট গিফট করেছিলাম, আর উনি আমাকে একটা আইফোন গিফট করেছে। সেই ভিডিওটা আছে ওনার ফোনে, আনবক্সিংয়ের ভিডিওটা, তো ওনার ফোন থেকে নেওয়াও হয়নি, আর এখানে হোয়াটসঅ্যাপে এখন ভিডিও নিলে অ্যাডও করা যায় না, তো এই জন্য প্রবলেম হয়ে গেছে, সেই ভিডিওটা আমি দিতে পারিনি এই ভিডিওটার সঙ্গে। চলো ভিডিওটা এখানে শেষ করি। এই দেখো এই কেকটা এনেছিলাম, খুব ছোট্ট, যেহেতু আমরা তিনজনই খাবো সেই জন্য আর কাউকে দেবই না। তো যাই হোক টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।